14 লাখ সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছে প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকায়। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেল নবম জাতীয় পে স্কেল। একই অনুপাত 5 অনুপাতে মোট 14টি গ্রেডের নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের আর্থিক জীবনে একটি বড় ধরনের পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরির বেসিক বেতন শুরু হচ্ছে 31,500 টাকা থেকে। শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং ইনক্রিমেন্ট, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা মিলিয়ে পুরো আর্থিক কাঠামোতেই আসছে আমূল পরিবর্তন। এটি নিঃসন্দেহে সরকারি চাকরির ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা। এই পে স্কেলের মূল ভিত্তি হিসেবে 1:5 অনুপাত নির্ধারণ করা হয়েছে, যা দীর্ঘদিনের আলোচনা ও পর্যালোচনার পর একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধানকে যুক্তিসঙ্গত পর্যায়ে রাখার মাধ্যমে একই কাঠামোর ভেতরে ন্যায্যতা ও সামঞ্জস্য নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। 14টি গ্রেডে বেতন কাঠামো ভাগ করায় প্রতিটি স্তরের দায়িত্ব, অভিজ্ঞতা ও কাজের পরিধি অনুযায়ী স্পষ্ট পার্থক্য তৈরি হবে। এতে প্রশাসনিক শৃঙ্খলা বজায় থাকবে এবং পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতির পথ হবে আরও সুসংগঠিত ও পরিষ্কার। বেসিক বেতন বৃদ্ধির পাশাপাশি বাৎসরিক ইনক্রিমেন্ট ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। ইনক্রিমেন্ট যেহেতু বেসিকের সঙ্গে যুক্ত থাকবে, তাই ভবিষ্যতে ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধার পরিমাণও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদে এটি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। নতুন পে স্কেলের আওতায় বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত সুবিধা এবং অন্যান্য প্রাসঙ্গিক সুযোগ সুবিধা নতুন বেসিকের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্গঠন করা হয়েছে। ফলে একজন সরকারি কর্মচারীর মোট মাসিক প্রাপ্তি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য হল সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করে তোলা। বর্তমান সময়ের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে এই পে স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কর্মচারীরা আর্থিক চাপ থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারেন। প্রশাসনিক দিক থেকে নবম পে স্কেল বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হলেও এটি একটি বড় সুযোগও বটে। সঠিকভাবে বাস্তবায়িত হলে দফতরভিত্তিক বেতন বৈষম্য কমবে, হিসাব ব্যবস্থাপনা সহজ হবে এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের জন্যও এটি একটি ইতিবাচক বার্তা। শুরু থেকেই তুলনামূলক ভালো বেসিক পাওয়ায় মেধাবীরা সরকারি চাকরিতে আগ্রহী হবেন, যা দীর্ঘমেয়াদের রাষ্ট্রের প্রশাসনিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। এছাড়া পেনশন ও গ্র্যাচুইটি যেহেতু বেসিকের উপর নির্ভরশীল, তাই নতুন কাঠামোর ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও ভবিষ্যতে উন্নত আর্থিক সুবিধা পাবেন। এতে চাকরি পরবর্তী জীবনের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেলের অনুমোদন শুধু একটি বেতন কাঠামো পরিবর্তন নয়, এটি সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা, ন্যায্যতা ও পেশাগত স্থিতিশীলতার একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি। সঠিক বাস্তবায়নের মাধ্যমে এই কাঠামো প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করে তুলবে।